চাকরি বাতিল বিতর্কে পথে বিজেপি। এক্সাইড মোড়ে দফায় দফায় দুন্দুমার, পুলিশের ধরপাকড়। কালীঘাট অভিযান বিজেপির যুব মোর্চার, আর সেই অভিযানের আগেই আটক বিজেপির যুব মোর্চার একাধিক সদস্য। আটক বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। দুন্দুমার পরিস্থিতি তৈরি হয় এক্সাইড মোড়েই। সেখান থেকেই একের পর এক যুব মোর্চার সদস্যদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ, আর এরপর বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কেও আটক করে পুলিশ। মিছিল করতে দেয়, কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু এইভাবে পুলিশ লেলিয়ে দেয়। পুলিশ প্রশাসনকে রাস্তায় নামিয়ে দিয়ে আমাদেরকে আটকায়, কারণ আমরা হিসেব চাইতে এসেছি। রনয় তেওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি এক্সাইড মোড় থেকে। রনয়, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এক্সাইড মোড় চত্বরে এই মুহূর্তে পুলিশে 6 লাভ, ডিসি অফিসাররা রয়েছেন, পুলিশের অন্যান্য অফিসাররা রয়েছেন। সমস্ত দিক থেকে তাদের নজরদারি চলছে, কারণ বিজেপির যুব মোর্চার তরফে আগেই ডাক দেওয়া হয়েছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির অভিযান। কারণ তুমি জানো 25,753 জনের চাকরি চলে গিয়েছে। যারা চাকরি হারা হয়েছেন তাদের জন্য কিন্তু এই কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল বিজেপির যুব মোর্চার আধিকারিকরা। শ্যামাপ্রসাদ পোর্ট অফিস যে গেস্ট হাউস রয়েছে সেখানে যুব মোর্চার আধিকারিকরা আত্মগোপন করে রয়েছেন, অর্থাৎ সেখানে তারা লুকিয়ে রয়েছেন। এমনটাই কলকাতা পুলিশের আধিকারিকরা সোর্স মারফত খবর পান। পুলিশের টিম সেখানে পৌঁছায়, সেখানে হাতে কয়েকজনকে সেখানে ধরপাকড় করে। এরপর একের পর এক ধরপাকড় চলতে থাকে। লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী, তিনিও যখন গাড়ি থেকে নামেন এক্সাইড মোড়ে, সেখান থেকে তখন তিনি মিছিল করতে শুরু করবেন, তার আগে কিন্তু পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। শুধু তাই নয়, ইন্দ্রনীল খা, তমগ্ন ঘোষ থেকে শুরু করে বিজেপির অন্যান্য সদস্য, যুব মোর্চার আধিকারিক যারা এই এক্সাইড মোড়ে আসেন, এখান থেকে যারা স্লোগান বিক্ষোভ শুরু করেন, প্রত্যেককেই কিন্তু এই মুহূর্তে ধরপাকড় করে লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে যদি আমি এক্সাইড মোড়ের একটু ছবিটা দেখাই, কর্পোরেশন দেবাশিস বট্টবলকে যদি বলি একবার ছবিটা দেখাতে। এক্সাইড মোড় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দফায় দফায় কিন্তু উত্তেজনার মতন ছড়াচ্ছে, অর্থাৎ যেখানে বাসের যাতায়াত, অর্থাৎ বাস স্তব্ধ হয়ে যাচ্ছে, কারণ যেভাবে যান চলাচল স্তব্ধ হয়ে যাচ্ছে, এবং একই সঙ্গে পুলিশ আধিকারিকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন গোটা এক্সাইড মোড়ে। যদিও এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এক্সাইড মোড়ের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, দেবাশিস বট্টবল যে ছবি তোমাকে দেখাচ্ছে। যদিও পুলিশ আধিকারিকরা এখনো পর্যন্ত নিশ্চিত নন আর কোনো যুব মোর্চার আধিকারিকরা তারা এখানে জমায়েত করবেন কিনা, বা তারা কালীঘাটের অভিযানের যে ডাক দিয়েছিল সেখানে তারা কেউ পৌঁছাচ্ছে কিনা। তুমি জানো কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কড়াকড়ি নজরদারি থাকে। সেখানে কিন্তু আজকে কাউকেই যাকে সন্দেহজনক মনে হচ্ছে সেখানে কিন্তু পুলিশ কর্মীরা ছুটে যাচ্ছেন। এবং একই সঙ্গে এই যে এক্সাইড মোড়, যেখানে পুলিশে 6 লাভ, কোনো যুব মোর্চার আধিকারিক বা কোনো মহিলা মোর্চা কাউকে দেখতে পেলেই কিন্তু সঙ্গে সঙ্গে তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এই মুহূর্তে ছবিটা যদি আমি আরও একবার তোমাকে দেখাই, ডিসি অফিসাররা রয়েছেন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, লকেট চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল খা, তমগ্ন ঘোষ সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এখানে আরও একজন রয়েছেন। আপনি কি বিজেপির সদস্য না চাকরি হারা? আমি এই মুহূর্তে চাকরি হারা, এটাই আমার সব থেকে বড় পরিচয়, ঠিক আছে। এবং আমি চাকরি হারিয়ে আজকে এই রাজ্যে জন্মেছি বলে আজকে দুরবস্থা আমাদের। আর আমাদেরকে এখন সিভিক টিচার বানানোর যে পরিকল্পনা চলছে তার আমি তীব্র নিন্দা করছি। আর আমাদের গোল গোল ঘুরিয়ে আপনারা ভলেন্টিয়ারলি কাজ করুন, এইসব আমাদেরকে বলেছে। আজকে তো মুখ্যমন্ত্রী কথা বলেছে আপনাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে, মুখ্যমন্ত্রীর কথায় কি আশ্বস্ত হননি আপনারা? একদমই হয়নি, কারণ উনি 2-3 দিন আগে উনি বললেন যে আমরা 3 মাসের মধ্যে আবার রিক্রুটমেন্ট করব, হ্যাঁ, সবাইকে চাকরি দিয়ে দেবো সবকিছু হয়ে। কিন্তু তার পরের দিনই এসএসসি চেয়ারম্যান বললেন না, আমরা পারবো না 3 মাসে কিছু করতে। এবং আমার বিশ্বাস ওনারা চাইছেন যে আগামী 26-এ যে করেই হোক, 26টা যদি পার হয়ে যায়, আমাদেরকে আপাতত সিভিক বানিয়ে রেখে 26টা যদি পার করে দিতে পারে তাহলেই কেল্লা ফতে। আমাদের তো চাকরি থাকবেই না, আমাদেরকে সিভিক টিচার বানিয়ে ছাড়বে। তো মুখ্যমন্ত্রীর ওপর ভরসা নেই তার মানে আপনাদের? একদম নেই, একদম বিন্দু মাত্র নেই। আর বাংলার কোনো মানুষ বিন্দু মাত্র ভরসা মুখ্যমন্ত্রীর ওপর করে না। আর সবাইকে আমি এইটুকু বলতে পারি, আপনারা কেউ এই মুখ্যমন্ত্রীর মিথ্যে প্ররোচনায় হাত দেবেন না। যদি পা দেন এই মুখ্যমন্ত্রীর প্ররোচনায়, তাহলে বাংলা পুরো শেষ হয়েছে, যেটুকু বেঁচে আছে সেইটুকুও শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেউ বিশ্বাস করবেন না ওনার মিথ্যা
করবেন এখন কি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন আপনারা? আমরা এখন দিশেহারা, জানি না। আমাদের চাকরি ফেরত চাই। এর আগে আমি 6 দিনের অনশন করেছি, আপনারা জানেন, আপনিও দেখেছেন, সকলে বাংলার মানুষ দেখেছে। আমারও অনশন করেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চে 6 দিনের, এবং সেইখানে আমরা কিন্তু তখন স্টে অর্ডার পেয়েছিলাম। তখন আমাদের উনি কথা দিয়েছিলেন যে না, আমাদের চাকরি থাকবে, আমাদের স্যাগ্রিগেশন করা হবে। সেই স্যাগ্রিগেশন করলো না, যেখানে সিবিআই তথ্য দিল জমা, তারপরেও স্যাগ্রিগেশন করা হলো না। উনি আসলে চাইছেন আমরা যদি সরকারি চাকরি করি, তারপরে আবার আমরা ডিএ চাইবো, তারপরে আমরা পেনশন চাইবো, আর এইভাবে যদি উনি সবাইকে চাকরিহারা করে দিতে পারেন, যেমন এখন সিভিক পুলিশ, তাহলে কি এখন রাস্তায় ভরসা আপনাদের? একদম তাই, আর কোনো উপায় নেই। আমাদের জীবনটা নষ্ট করে দেওয়া হলো। অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন, যেমনটা বলছেন যে এই মুহূর্তে তারা বিশ্বাস করতে পারছেন না কাউকে, রাস্তায় একমাত্র তাদের ভরসা। কারণ যে রাস্তায় তারা দিনের পর দিন বসেছিলেন চাকরির জন্য, সেই রাস্তায় কিন্তু আবারও তারা বসবেন, এমনটাই বলছেন। তবে এক্সাইড মোড়ে এই মুহূর্তে পুলিশের কড়া নজরদারি, কোনো বিজেপির সদস্য বা যুব মোর্চার আধিকারিকদের দেখতে পেলেই ধরপাকড় করে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজার সেন্ট্রাল লকআপে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।